একজন শিশু জন্ম নেবার পর বাবা মার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ উপহার তার জন্য একটি ভালো নাম রাখা। কারণ এই নাম নিয়েই কিন্তু কাল কিয়ামতের ময়দানে তাকে ডাকা হবে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর নাম রাখতে বলেছেন। তাহলে নাম রাখতে পারি আমরা নবীদের নামে, নাম রাখতে পারি সাহাবীদের নামে, নাম রাখতে পারি আউলিয়াদের নামে, বা এমন আমরা নাম রাখতে পারি যেই নামের অর্থ খুব সুন্দর হবে। তবে সবচাইতে সুন্দর নাম ওই নামগুলো হয়ে থাকে যেগুলো আল্লাহর নামের সঙ্গে যুক্ত রয়েছে। যেমন আর রহমান, এর আগে আব্দ শব্দ ভিড়িয়ে দিলে আব্দুর রহমান হয়। যেমন আল্লাহ তাআলার একটি জাতি নাম আল্লাহ, এর আগে যদি আব্দ লাগিয়ে দেন তাহলে আব্দুল্লাহ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে এই নাম দুটি অনেক বেশি প্রিয়। তো এইরকম যতগুলো আল্লাহর গুণবাচক নাম রয়েছে তার আগে আব্দ শব্দ ভিড়িয়ে দিয়ে আপনি নাম রাখতে পারেন। তো নাম রাখার সময়তে অনেক মানুষ অনেক ভুল করে থাকে, এমন নাম রেখে দেয় যার অর্থ একদম ভালো না, যেই নামগুলো রাখা একদম সঠিক নয়, বৈধ নয়। এইরকম অসংখ্য নাম সেই যুগেও মানুষ রেখে দিত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য মানুষের নাম পরিবর্তন করেছেন। এক নাম ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করার পর নবীজির নাম পরিবর্তন করে দিয়েছেন। তাহলে আমরা মুসলমান হওয়ার পরেও কেন এই ভুলগুলো করে থাকি? অনেকে অনেক রকম নাম রেখে দেয়, কিন্তু পরে আফসোস করে, আর তখন লাভ হয়ে থাকে না। সেই জন্য আপনার সন্তান জন্ম নেবার পর আপনি নাম পছন্দ করার পর অবশ্যই পার্শ্ববর্তী কোনো একজন উলামাকে, একজন আলিমকে জিজ্ঞেস করুন যে এই নামটি ভালো নাকি খারাপ, এই নামের অর্থটা কি। জানার পরে আপনি তারপরে শিশুর নাম রাখবেন। প্রিয় দর্শক মণ্ডলী, কিছু নাম আছে যেগুলো মানুষ এর মধ্যে কিছু রাখে আর কিছু রাখে না, তবু জেনে থাকা ভালো। যে নামগুলো মানুষের মধ্যে দেখা যাচ্ছে, একটা হলো রব্বি। রব্বি আরবি শব্দ। এই রব্বি মানে কি জানেন? রব্বি মানে আমার রব, আমার প্রতিপালক। সাধারণত রব্বি আমরা আল্লাহকে বলে থাকি। রব্বি জিদনি ইলমা, হে আমাদের প্রতিপালক আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। তাহলে এই যে রব্বি মানুষের নাম রাখা, এটা কিন্তু চলবে না, এটা বৈধ নয়। এরকম আছে সাইয়্যিদুন নাস। সাইয়্যিদুন নাস এই নামটাও কিন্তু রাখা যাবে না। সাইয়্যিদুন নাস মানে কি? মানব জাতির নেতা। মানব জাতির নেতা আমি তো হতে পারবো না, আপনি তো হতে পারবেন না। সমস্ত সৃষ্টি জগতের নেতা, সমস্ত মানব জাতির নেতা তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমরা এই নামটা রাখতে পারবো না। এছাড়া আরেকটি নাম আছে যেটা হলো মালিকুল মুলক, রাজাধিরাজ। এই নামটাও কিন্তু রাখা যাবে না, এই নামটাও রাখা বৈধ না। এছাড়া আছে শাহেনশাহ। এর অর্থ হলো জগতের বাদশাহ। জগৎ, পৃথিবী একটি জগৎ, এইরকম অসংখ্য জগৎ রয়েছে, তো জগতের বাদশাহ এই নামটাও অপছন্দনীয়, এই নামটাও রাখা যাবে না। এছাড়া আব্দুল কামার। আব্দ মানে হচ্ছে বান্দা, কামার মানে কি? কামার মানে হচ্ছে চন্দ্র, তাহলে চন্দ্রের বান্দা। অর্থটা দেখছেন? আব্দুল কামার, কত সুন্দর লাগছে শুনে, কিন্তু এর অর্থ হলো যে কামারের বান্দা। আমরা তো কামারের বান্দা নই, আমরা তো চাঁদের বান্দা নই, আমরা হলাম আল্লাহর বান্দা। তাহলে আব্দুল কামার এই নাম রাখা যাবে না। আব্দুস শামস অর্থাৎ সূর্যের বান্দা, এই নামও রাখা যাবে না। আব্দুল উজ্জা, এই নামগুলো আগে যে সিরাতের কিতাব পড়লে জাহিলিয়াতের যুগে বহু মানুষের নাম আব্দুল উজ্জা হতো। হতে পারে কোনো মানুষ এভাবে ইসলামিক একটি বই পড়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে গেলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের যে সময়কাল, এখানে অনেক মানুষের নাম এমন পাওয়া যায় আব্দুল উজ্জা। একটা উদাহরণ আপনাদের দিই, যেমন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীজির দুধ মাতা, ওনার স্বামীর নাম কি? হারিস। তাহলে হারিসের বাবার নাম কি? আব্দুল উজ্জা। তো হারিস বিন আব্দুল উজ্জা, তো এই যে আব্দুল উজ্জা নাম ছিল। এখন কোনো মানুষ যদি এই জীবনীটা পড়ে তো ভাববে যে আব্দুল উজ্জা নামটা তো ভালো লাগে শুনে, কিন্তু উজ্জা, আব্দুল উজ্জা এটা রাখা যাবে না। উজ্জার বান্দা এটা রাখা যাবে না। উজ্জা হয়তো কোনো মূর্তি ছিল যার দিকে নিসবাত করে এইরকম নাম জাহিলিয়াতে রাখা হতো। তাই ইসলামী বই আপনি পড়ছেন, কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, সেখানে একটা শব্দ ভালো লেগে গেল মানে এটা নয় যে সেই শব্দের অর্থ ভালো হবে। শব্দটা কোন পারপাসে ইউজ হয়েছে সেটা আপনাকে উলামার কাছ থেকে জেনে নিতে হবে। তো নাম রাখার পূর্বে অবশ্যই আপনি মানে জানবেন, মানে জানার পরেই আপনি নাম রাখবেন। এবার আপনাদেরকে একটা উদাহরণ দিই, কোরআনে আপনি এটা পাবেন, খিনজির। খিনজির, আরে বাবা কত সুন্দর নাম রে! এরকম মনে হবে যারা কখনো শুনেনি, খিনজির নাম খুঁজতে খুঁজতে পেয়ে যাবে, তখন বলবে হ্যাঁ রেখে দাও, এই নামটা ভালো লাগছে। কিন্তু খিনজির মানে কি জানেন? খিনজির মানে হলো শুকুর। তাহলে আপনি কি ছেলের নাম শুকুর রাখতে পারবেন? আপনার বাড়িতে কোনো ছোট বাচ্চা জন্ম গ্রহণ করলে খিনজির রাখতে পারবেন? পরে ভালো লাগলেই যে সুন্দর হবে এটা নয়, তাহলে এই নামটাও রাখা যাবে না। এরপরে আছে আপনার মাইসির। মাইসির, বাহ সুন্দর নাম তো, এম দিয়ে নাম। তো এই যে মাইসির শুনতে ভালো লাগছে তো, কিন্তু এর মানে কি জানেন? জুয়া। তাহলে মাইসির কারো নাম কি রাখবেন? রাখবেন বলেন? হান্তাম। হান্তাম, ভালো লাগছে তো, হান্তাম নাম কি রাখবেন? রাখবেন না, কারণ হান্তাম হলো মদের একটা পাত্র। তাহলে এই যে মানে আমাকে দেখতে হবে। এইরকম অসংখ্য রয়েছে। তারপরে আরেকটা রয়েছে আজলাম। আজলাম হলো ভাগ্য নির্ধারণ লটারি।
আগে যে ভাগ্য নির্ধারণ করার জন্য লটারি করা হতো। তাহলে এইরকম অসংখ্য নাম আছে। আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে কয়েকটি অবৈধ নাম, যে নামগুলো রাখা চলবে না, এইরকম নাম তুলে ধরলাম। তো এইরকম অসংখ্য রয়েছে। আমার উদ্দেশ্য হলো এটাই যে কিছু নাম তুলে ধরে আপনাদের সাবধান করা, যে নাম যখন রাখছেন, নবীদের নামে নাম রাখেন, আপনাকে কাউকে জিজ্ঞেস করার প্রয়োজনও নাই, রেখে দেন। সাহাবীদের নামে নাম রাখেন, জিজ্ঞেস করার প্রয়োজনও নেই। হ্যাঁ, কিন্তু যদি আপনি নিজে থেকে এমন কোনো নাম বাছাই করছেন যেই নামটা শুনতে ভালো লাগছে, আপনি সেই জন্য রেখে দিয়েছেন, এটা করবেন না। পাশের কোনো একজন মৌলানা সাহেবকে জিজ্ঞেস করুন, আপনি অনেক কিছু ভালো লাগছে শুনতে, কিন্তু অর্থ ভালো নাই। তো আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং ভালোভাবে পৃথিবীর বুকে সহিশুদ্ধভাবে সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি আপনারা নিয়মিত শিক্ষামূলক ভিডিওগুলো পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে নেবেন। নিয়মিত শিক্ষামূলক ভিডিওগুলো পাবেন। তো সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।